দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের জলখাবার গলিতে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জলাশয়। সেই জলাশয়ে লিজ নিয়ে মাছ চাষ করেন দুর্গাপুরের 2 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি বিপ্লব বিশ্বাস। সদ্য শেষ হয়েছে সময়সীমা, তার আগেই বেশিরভাগ মাছ ধরে বিক্রি করেছেন। তবে জলাশয়ে রয়ে গেছিল তেলাপিয়া, রুই, কাতলা সহ একাধিক মাছ। সদ্য আগামী 1 বছরের জন্য জলাশয়ের লিজ পেয়েছেন দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভগত। আর সোমবার সকালেই সেই জলাশয়ের অবশিষ্ট মাছ ভেসে উঠতে দেখল এলাকাবাসীরা। খবর জানাজানি হতেই হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমে। স্থানীয়দের অভিযোগ, জলাশয়ের লিজ শেষ হয়ে যাওয়ায় ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়েছে ব্লকের সহসভাপতি, আর মাসুল গুনতে হচ্ছে গোটা এলাকাবাসীকে। পুকুরে নামা এখন আতঙ্কের। এত মাছ মরেছে যে গোটা এলাকায় দুর্গন্ধে টেকা যাচ্ছে না। স্থানীয় মহিলাদের অভিযোগ, এই জলাশয়ে বিষ মিশিয়েছে বিপ্লব বিশ্বাস। তিনি এতদিন পুকুরের দায়িত্ব ছিলেন, তবে এই বিষ মেশানোর জেরে আমরা এখন চরম আতঙ্কে। বেশ কিছু সাপেরও মৃত্যু হয়েছে। জলে নামলে তো আমাদের শরীরেও নানা রোগ দেখা দিতে পারে। আমরা চাইছি দ্রুত জলাশয়টি পরিষ্কার করা হোক, যে বিষ মিশিয়েছে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হোক। শুদ্ধ লিজ পাওয়া দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভগতের দাবি, কে বিষ মিশিয়েছে সেটা আমি সঠিক বলতে পারবো না। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন 2 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি বিপ্লব বিশ্বাস। এদিকে দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ভট্টাচার্য বলেন, অভিযোগ পেয়ে আমরা জলাশয়ের চতুর্দিক ঘুরে দেখলাম। কী কারণে মাছের মৃত্যু হয়েছে সেই নিয়ে আমাদের তদন্ত শুরু হয়েছে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে ব্যবহার করি। আজকে কি দেখছি, মাছ সাপ মরে পড়ে আছে। এবারে ওরা বিষ দিয়ে গেছে, আর এত নোংরা ভেসে গেছে যে আমরা আর ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, তারা একবার দেখেছে, আমার দেখেছি গৌরাঙ্গ নিয়েছিল, তখন কিছু হয়নি। রাজাদা নিয়েছিল, তখনও কিছু এত ঘটনা ঘটেনি। বাবলু নিয়েছিল, এত ঘটনা হয়নি। কিন্তু বিপ্লব লেবার পরে ঘটনাটা হলো কেন? বিশ্বাস ওই 2 নম্বর ইয়েতে থাকে। আমার 4 তারিখ থেকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, যেহেতু পৌষ মাস, আমি ডিএমসি কে জানিয়ে রেখেছিলাম যে আমি পৌষ মাস থেকে টেন্ডারটা হ্যান্ড ওভারটা নেব। আজকে সব এসছিল কি হ্যান্ড ওভারটা করবে। তো এই নিয়ে যখন আমি এসছি, এখানে দেখছি যে মাছ আর সাপ এইসব পোকাগুলো সব মরে ভাসছে। এখান থেকে আম পাবলিক এরা অনেকজন সব বলছে কি এখানে বিষ দেওয়া হয়েছে। এবার মাছ যদি ভাসতো তো মনে হতো কি অন্য কিছু হয়েছে, কিন্তু এখানে সব যত সাপও মরে গেছে, তো তার মনে হচ্ছে কি বিষই দেওয়া হয়েছে। এবার আমি এটা তো বলতে পারবো না, আর আমি তো নতুন ছেলে, আমি এটা নতুন টেন্ডার নিয়েছি। এবার শত্রুতা কি করে হবে এটা তো আমি বলা এখন তো যাবে না। আমি কাজ করতাম তারপর। প্রথমত হচ্ছে, আমরা যারা মাছ চাষ করি পুকুরে বিষক্রিয়া এটা ভাবাই যাবে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, এর আগেও ওখানে মাছ মারা গেছে এবং তার ডকুমেন্টস হচ্ছে আমার কাছে আছে। আমি কর্পোরেশনকেও জানিয়েছিলাম যে এরকম হোটেলের জল সব ঢুকে পড়ে জল নষ্ট করে মাঝে মধ্যে এটা হয়, এটা কোনো ব্যাপার নেই। তবে আমি চাই এটা তদন্ত হোক, এবং যদি সত্যিই ঘটনা ঘটে থাকে যে বিষক্রিয়ায় মাছ অনেক কারণে মরে, কারণ আমরা যেহেতু মাছ চাষ করি, জলে গ্যাসগুলো জমে, যদি সত্যি হয় এটা তদন্ত করে দেখা উচিত। এবং কে কি বলছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ কার কি ইচ্ছা সেটা আমার জানার দরকার নেই। আমরা আজকে হ্যান্ড ওভার দেওয়ার জন্য এসেছিলাম, তো এখন তো দেখছি একটা বিষক্রিয়া হয়েছে পুকুরের মধ্যে। সেটা কি ব্যাপার একটু দেখি, আমরা পুরো বিষয়টা আরও ডিটেলসে দেখি এবং আমাদের অথরিটি থেকে জানাই। আমাদের যারা আছেন চেয়ারপারসন ম্যাডাম এবং আমাদের MIC সাহেব বা আমাদের কমিশনার সেক্রেটারি এনাদেরকে পুরো ব্যাপারটা জানাই। জানানোর পর আলোচনা হয়ে যেরকমভাবে ওনারা ডাইরেকশন দেবেন সেই ডাইরেকশনে তখন আমরা দেখুন, আজকে খবর পেলাম বেনাচিটি বাজারে একটি পুকুরে বিষ দেওয়া হয়েছে এবং সেই পুকুরে সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে এবং তাতে নাম জড়াচ্ছে এক তৃণমূলের নেতা। ভাবা যায় এরই নাম এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গের মানুষকে তো এরা মেরে ফেলেছে, এরপরে পুকুরের মাছও ছাড় পাচ্ছে না। তাই অবিলম্বে প্রশাসনকে বলবো, স্থানীয় মানুষদের কথা অনুসারে যে তৃণমূলের নেতা রয়েছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। হরিঘোষ, দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।